الدين هست حب رحمة للعالمين صلاة يا رسول الله কয়েকবার জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বিষয় যেটি দেওয়া হয়েছে সেটা সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। যদিও হুজুর কেবলার ওরস আমাকে যেহেতু হোয়াটসঅ্যাপে এই বিষয়টা নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য অনুরোধ বলেন বা নির্দেশ বলেন করা হয়েছে, সেজন্য আমি বিষয়ের ভিতরে আলোচনা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আখির নবীর উম্মতরা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হতে হবে, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করেছেন। এক, কার কার জন্য নবীজি আদর্শ, কার কার জন্য নবীজি আদর্শ। নাম্বার 1, লিমা কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়। 2, ওয়াল ইয়াউমাল আখির, যদি আমরা মিলে পড়ি ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। 2 নম্বর হলো আখিরাত চায়। 3 নম্বর হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি যারা আল্লাহর জিকির করে। আরেকবার যে আল্লাহকে চায়। দ্বিতীয়ত, যে ব্যক্তি পরকাল চায়, দুনিয়া নয়, ইহকাল নয়, পরকাল চায়। 3 নম্বরে যে আল্লাহর জিকির করতে চায়। এই 3 শ্রেণীর মানুষের জন্য আদর্শ রাস্তা একটাই, সেটা হলো আমাদের সকলের উসওয়ায়ে হাসানা, আমাদের সকলের আকা মাওলা তাজেদারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। এদিকে দেখবেন, একটু সময়ের কারণে আমরা স্লোগান দেব না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করলে জবাব দেবেন। আমরা আল্লাহকে চাই, কথা জোরে বলতে হবে। আমরা সবাই কথা বলবো, আমরা আল্লাহকে, আরেকবার আমরা আল্লাহকে। দ্বিতীয় নম্বর, আমরা ইহকালও চাই, পরকালও চাই। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়। ওয়াল ইয়াউমাল আখির, যে পরকাল চায়। তৃতীয় নম্বর, ওয়া যাকারাল্লাহ কাসীরা,
যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এই তিন শ্রেণীর মানুষের জন্য রাস্তা হলো আদর্শ একজন, তিনি হচ্ছেন আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। আরো জোরে বলুন। কি সুন্দর! পৃথিবীর মধ্যে অনেক দল আছে, অনেক মত আছে, অনেক পার্টি আছে, অনেক পীর আছে, অনেক মুরিদ আছে। সবাইকে যদি জিজ্ঞেস করেন তুমি কি চাও, এই দুনিয়ার জমিনে যে বছরে ঈদের নামাজ পড়ে, সপ্তাহে জুমার নামাজ পড়ে, শরীয়ত তরিকত কিছুই মানে না, এমনি নিজেকে শুধু মুসলমান পরিচয় দেয়, তাকেও যদি বলা হয় তুমি কি চাও, সে বলে আমি আল্লাহকে খুশি করতে চাই। তুমি কি চাও? আমি পরকালে বেহেশত চাই, দুজক চাই না, মাইর খাইতে চাই না, পিটা চাই না, আযাব চাই না, জাহান্নাম চাই না, বেহেশত চাই। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে তুমি কি আল্লাহর জিকির করতে চাও? বলে আমি হাঁটতে বসতে আমি আল্লাহ বলি, বিসমিল্লাহ বলি, ইবাদত বন্দি কম করি বা বেশি করি। তো এই 3টা জিনিস চায় না এমন কেউ নাই। আমার আল্লাহ বলেন যদি আমাকে পাইতে হয় রসুলের দরবারে যাও। 2 নম্বর, পরকালে জান্নাতে যেতে হলে আমার নবীর দরবারে যাও। আমি আল্লাহর জিকির কবুল করাতে হলে নবীর জিকির করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছেন? আল্লাহ। একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আরেকটা আয়াতে বড় চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেক আয়াতে আল্লাহ বলেন, হাবিব আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। তাহলে বোঝা গেল আমার নবীর চরিত্র এক আয়াতে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা, সুন্দর। আরেক আয়াতে বলেছেন খুলুকিন আযীম, মহান। সুবহানাল্লাহ বলেন। এক আয়াতে বলেছেন সুন্দর, আরেক আয়াতে বলেছেন মহান, বিশাল। একটু মহব্বতে আরেকবার বলেন আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ। একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। আসুন এবার মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে সব সময় উপদেশ দিতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে, আমার নবীর মজলিসে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক বন্ধ করলেন। নবীজির কপাল মোবারকে মুক্তার দানার মতো ঘাম মোবারক দেখা গেল, পসিনা মোবারক। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক থেকে মৌমাছির গুনগুনানির মতো গুনগুনগুন আওয়াজ বের হচ্ছিল। কপাল মোবারকে ঘাম, চক্ষু মোবারক বন্ধ, ঠোঁট মোবারক থেকে মৌমাছির গুনগুন আওয়াজ বের হচ্ছে। এই সময় সাহাবায়ে কেরাম জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন জবান থেকে কাদাবিয়্যিন নাহাল, মৌমাছির গুনগুনানির মতো আওয়াজ বের হয়, নবীজি যখন কপাল মোবারকে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এখন আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। কি নাজিল হচ্ছে? কোরআনের আয়াত নাজিল হচ্ছে। তখন সাহাবায়ে কেরাম নীরব থাকতেন, কোনো প্রশ্ন করতেন না, পিন পতন নীরবতা, ডানে বামে দেখতেন না। একেবারে আমার নবীজির এই অবস্থা যতক্ষণ থাকতো সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হলো, কোন নিয়ামত আল্লাহ তাআলা আমার নবীর উসিলায় আমাদেরকে দিচ্ছে, এখনই আমরা পাবো, অপেক্ষায় থাকতেন। সুবহানাল্লাহ বলে। তো কিছুক্ষণ পর তিরমিজি শরীফের হাদিস, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলেন আমার নবীজি চক্ষু মোবারক খুললেন, কপাল থেকে মুক্তার দানার মতো ঘাম বের হওয়া বন্ধ হলো। নবীজির এই যে মৌমাছির গুনগুনানির মতো ঠোঁট মোবারকের লাব মোবারকের আওয়াজ বন্ধ হলো। আমার নবীজি পূর্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। আমরা অপেক্ষায় ছিলাম নবীজি কি করেন, কি বলেন, কি নাজিল হলো, কোন সূরার কোন আয়াত, কোন বিধান, কোন নির্দেশ, কোন হুকুম এখন নাজিল হলো।
কোনটা হালাল করা হলো, কোনটা হারাম করা হলো, জানার ইচ্ছা সাহাবীদের মধ্যে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? সাহাবে কেরাম অপেক্ষায় আছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়ে নিজের জন্য, উম্মতের জন্য, উম্মত মানে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নয়, কিয়ামত পর্যন্ত সব উম্মতের জন্য আমার নবী দুই হাত তুলে আল্লাহর দরবারে দীর্ঘক্ষণ দোয়া করলেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এবার আমরা শুনি আগে দোয়াটা কি, এরপরে কি নাজিল হলো আমরা শুনবো। বলেন না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দোয়া করছেন। আমার নবীজি দোয়া করার সময় কি শুধু নিজের জন্য করে নাকি উম্মতের জন্য? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য, সবার জন্য একসাথে দোয়া করেন। কারণ আপনার দোয়ার মধ্যে যত বেশি মানুষকে ঢুকাবেন, আপনার দোয়া তত বেশি কবুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তা আমার নবী তো আর দোয়া কবুল হওয়া না হওয়ার কোনো ব্যাপার নাই, নবী দোয়া করা মানেই কবুল। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী দোয়া করা মানে কি? তো আমার নবীজি ব্যাপক মানুষকে ঢুকানোর কারণ হলো, সব একবার মহব্বতে বলেন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আরেকবার বলেন রাহমাতুল লিল আলামিন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় একলা একলা নিজের জন্য করতেন না, উম্মতকেও বলতেন না। সবাই বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দুই কানে হাত বাড়িয়ে দোয়া করছেন। আল্লাহুম্মা, আমি যখন দোয়াটা শেষ করব সবাই একটু আমিন বলতে পারবেন তো? যেহেতু নবীজির দোয়া, তো আমার নিজের বানানোর দোয়া না। কে দোয়া করেছেন? যেটা মুস্তাফার জবান থেকে বের হয়েছে। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুথির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। আমিন বলেন। আর একটু জোরে বলেন। মাঝখানে কেউ কেউ অলসতা করতেছেন, তাদের ঠোঁট মুবারক গুলা দেখতেছি আমি, আমিন বলে নেই। দেখি একসাথে সবাই বলেন তো আমিন। ভাই আমার জবান, আমি গুনাহগার না পাক, কিন্তু আমার নবীজির লফজ যেটা বের হয়েছে ঠোঁট মুবারক থেকে পাক কিনা? কথা বলেন পাক কিনা? আমার দোয়া কবুল না হতে পারে, কিন্তু আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আমরা তো নবীজির জবান থেকে সরাসরি শুনি নাই, সাহাবীদের থেকে শুনছি। আমার নবীজি দোয়া করছেন কি? আল্লাহুম্মা জিদনা, আল্লাহ তুমি আমাদেরকে, অর্থাৎ আমাকে, আমার উম্মতকে বাড়ায় দাও, বাড়ায় দাও। ওয়ালা তানকুসনা, কোনো কিছু কমতি রাখিও না। আমিন বলেন। বাড়ি যায় আমিন বললে হবে? একটু জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা জিদনা, আল্লাহ বাড়ায় দাও, বাড়ায় দাও। ওয়ালা তানকুসনা, কোনো কিছু কমায় দিও না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কামেল বানিয়েছেন, কোনো উপূর্ণতা রাখেন নাই। নবী এ কামেল, শারে কামেল, ইনসানে কামেল। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? এবং শুধু তা নয়, আমার নবী যে উম্মতের জন্য বলেছেন জিদনা ওয়ালা তানকুসনা, বাড়ায়া দাও, কম দিও না, কোনো কিছুই কম দিবা না। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন, আমি আপনার উম্মতকে সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানাই দিলাম। আর একটু জোরে বলেন। আচ্ছা দোয়াটা শোনেন। আল্লাহুম্মা জিদনা, আল্লাহ বাড়ায়া দাও। ওয়ালা তানকুসনা, আল্লাহ কমায়া দিও না। ওয়া আকরিমনা, আল্লাহ আমাদেরকে তুমি সম্মান দাও। ওয়ালা তুহিন্না, তুমি আমাদেরকে অপমানিত করো না। আল্লাহ তুমি সম্মান দাও। আমার সামনে যারা যুবক ভাইরা বসেছেন, নির্বাচনের সময় আপনার পার্টির জন্য গলার বল অনেক খরচ করেছেন, আল্লাহর জন্য একটু গলার শক্তি খরচ করেন। একবার সবাই জোরে জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে। আওয়াজ হয় নাই, আরেকবার জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, কাউকে কেউ অপমানিত করতে পারে না। এই জন্য আল্লাহর দরবারে বলে আল্লাহ আকরিমনা, তুমি আমাদেরকে সম্মানিত করো। ওয়ালা তুহিন্না, তুমি আমাদেরকে অপমানিত করো না। 3 নম্বরে প্রথমে বললেন বাড়ায় দাও, কমায় দিও না। দ্বিতীয় নম্বরে বললেন সম্মান দাও, আল্লাহ বেইজ্জত করো না। তৃতীয় নম্বরে বললেন আতিনা, আল্লাহ দান করো। ওয়ালা তাহরিমনা, বঞ্চিত করো না।
চতুর্থ নম্বরে বললেন আথিরিনা, আল্লাহ আমাদেরকে সারা পৃথিবী সারা দুনিয়ার উপরে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দাও। ওয়ালা তুতির আলাইনা, আল্লাহ কোন জাতিকে আমার উম্মতের উপরে তুমি চাপায়া দিও না। একটু জোরে জোরে কি বলা যাবে না আমিন? কি সুন্দর দোয়া। ওয়া আথিরিনা, আমাদেরকে তুমি কর্তৃত্ব দাও, আমাদেরকে সারা পৃথিবীর উপরে নেতৃত্ব দেওয়ার মতো সেই ধরনের যোগ্যতা দাও। ওয়ালা তুতির আলাইনা, আমাদের উপরে কাউকে চাপায়া দিও না। সুবহানাল্লাহ বলেন। কে দোয়া করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দেখেন, ওয়ারদিনা, আল্লাহ তুমি এমন ভাবে দাও আমাদেরকে খুশি করে দাও, আমাদেরকে দিয়ে দিতে দিতে আমাদেরকে খুশি করে দাও। ওয়ারদান্না, তুমিও আমাদের উপরে রাজি হয়ে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ারদিনা, আল্লাহ তুমি আমাদেরকে রাজি করো। ওয়ারদান্না, তুমি আমাদের উপরে কি হয়ে যাও? রাজি হয়ে যাও। এখন সাহাবে কেরাম চিন্তা করলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওহী নাজিল হলো, ঘাম মুবারক বের হলো, এরপরে আমার নবী কিবলামুখী হয়ে দোয়া করলেন। এই ধরনের পরিস্থিতি তো ইতিপূর্বে আমরা দেখি নাই। দোয়া যখন শেষ হলো, সাহাবে কেরাম কৌতূহলী দৃষ্টিতে, প্রশ্নের দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে দেখলেন। দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা প্রশ্ন হলো কি নাজিল হলো, তাড়াতাড়ি আমাদেরকে বলেন। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজিলাত আলাইয়া আশরু আয়াত মিনাল কোরআন, আমার উপরে কোরআনের 10টা আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যেই 10টা আয়াতের উপরে কেউ যদি আমল করে অবশ্যই সে জান্নাতে যাবে। সবাই আরেকবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। এ আওয়াজে হচ্ছে না, আরো জোরে বলেন। আমরা দুজক চাই না ব্যস্ত চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজিলা আলাইয়া আশরু আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, এমন 10টা আয়াত আমার উপরে নাজিল হলো, যেই 10টি আয়াতের মানদণ্ডে কেউ যদি পরীক্ষায় পাশ করতে পারে, এই 10টি আয়াত মুখস্থ করার পরে আমল করে, এই 10টি আয়াতের ইজ্জত হুকুম আহকামগুলা পালন করে, তাহলে আমি গ্যারান্টি দিলাম দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি শোনায়ে দেন, আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। আমার নবীজি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত সাহাবে কেরামদেরকে শুনিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। একবারে সবার মন মারা এরকম মন মারা অডিয়েন্স আমি আর পাই নাই। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন না ভাই। কোরআন তেলাওয়াত করলে কমেডি, সার্কাস এগুলা আমাদের দ্বারা হবে না। কিছু ব্যক্তি আছে যেগুলা কমেডি করতে পারবে না, শিখে আসলেও মুখ দিয়ে বাইর হবে না। আপনাদেরকে খুশি করব, জোকস বলবো, কৌতুক করব, এমন হাস্যকর অঙ্গভঙ্গি করব যেগুলা শুনলে আপনারা বলবেন যে এই হুজুর তো বেশ মজার, এইগুলা আমার দ্বারা হবেই না। আমি কোরআনের আয়াত পড়ছি, তো আপনার এটা মনে রাখতে হবে, কোরআনের আয়াত পড়লে যেমন সওয়াব, শুনলেও সওয়াব। কোরআনের আয়াতের এমন এমন তাসির আছে, সাহাবে কেরাম কোরআন তেলাওয়াত করেছেন, কাফেররা শুধু শুনেই হেদায়েত হয়ে গেছে। তো সে কোরআন এখনো আছে না? হয়তো সাহাবীদের জবানের তাসির নেই, কিন্তু কোরআনের তাসির তো আছে। কথা বলো না কেন? কোরআনের মুজিজা আছে না নেই? এজন্য কোরআন তেলাওয়াত করা হলে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন, কারণ এটা কোনো মানুষের লেখা না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আওয়াজ আরো জোরে দিয়ে বলেন। আচ্ছা, এবার আসেন প্রথম আয়াত বলি। যে 10টি আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী খুশি হলেন।
পালন করলে জান্নাতের গ্যারান্টি দিলেন, নিশ্চয়তা দিলেন। এক, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার সফল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সফলতার জন্য, বেহেশতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। বলেন প্রথম শর্ত কি? ঈমান। এজন্য ঈমান ছাড়া কোনো মানুষ বেহেশতে যাওয়া সম্ভব নয়। আমরা সুন্নি আলেমরা বিশেষ করে আকীদার কথা বেশি বেশি বলে, কেন? কারণ আকীদা নষ্ট হলে ঈমান চলে যায়, ঠিক কিনা বলেন না? আচ্ছা বলেন তো সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি, যার নাম এখানে মেহরাবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাদের উপকার করতে পারেন? কথা বলে না তো। আরে সুন্নি সমাজের একটা বাচ্চাও জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উপকার করতে পারে। আমার নবীকে যারা ঈমানের চোখে দেখেছেন, আমি আপনি ইমাম সাহেবকে দেখলে, আমাকে দেখলে, আমার চাইতে আমার পীরকে দেখলে আপনি জান্নাতের গ্যারান্টি কেউ বলতে পারবে না। আমার নবীর উপকারটা কেমন? ঈমানের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যে দেখেছে, নিশ্চিতভাবে সে জান্নাতি হয়ে গেছে। এর চাইতে বড় উপকার আর কিছু হতে পারে না। তাহলে এক, তারপরে কি উপকার? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখে দেখে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। নবীজি চাইলে জান্নাতি বলার ক্ষমতা আছে না নেই? তারপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, কবুল হয়েছে কিনা? এরপরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা পাক থেকে, সবাই জোরে বলবেন, আমাদের জন্য উপকার করতে পারে কি পারে না? আরেকবার বলতে হবে, পারে কি পারে না? কারণ কোরআনের যে সূরা নিসার 64 নম্বর আয়াত, সূরা নিসার এদিকে দেখবেন, সূরা নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কেউ যদি নফসের উপরে জুলুম করে, সগীরা গুনাহ কবিরা গুনাহ করে, সেজন্য আপনি নবীর দরবারে আসে, সুবহানাল্লাহ বলেন না কেন? তারপরে ফাস্তাগফিরুল্লাহ, আপনার রওজার কাছে এসে আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনাহ মাফ চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ায় যখন ছিলেন সাহাবীদের জন্য সরাসরি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার এই সাহাবী এই ভুল করেছে, তাকে মাফ করে দাও। এই কোরআনের আয়াতের তাফসিরে আছে, কেউ যদি আমার নবী দুনিয়ার থেকে পর্দা করার পর রওজা মোবারকে গিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চায়, নবীকে শাফাআতকারী বানায়, শফি বানায়, ওয়াসিলা বানায়, আমার নবী রওজা পাক থেকে দোয়া করতে পারে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উসিলায় এই মুহূর্তেও যে কোনো মানুষ গুনাহ মাফ হয়ে জান্নাতি হতে পারে। এই বিশ্বাস আপনাদের আছে? যদি বিশ্বাস থাকে সবাই একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মদিনায়